ছি 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 ছি, কি জঘন্য কালো কুৎসিত বউ নিয়ে এসেছিস খোকা। এই বউয়ের মুখ দেখলে সমাজে আমাদের এক ঘরে করে দিবে। এমনিতেই কালো কুৎসিত, তার উপর টেকো। হায় ঈশ্বর, কি পাপ করেছিলাম যে এই হতভাগীর মুখ দেখতে হলো। তার আগে আমার মরণ কেন হলো না? বড় খোকা, যা এখন এই হতভাগিনীকে রেখে আয়, যেখান থেকে নিয়ে এসেছিস সেখানেই। পারুলের শাশুড়ি তাকে দেখেই রেগে যায়। আমি তোমাকে বলেছিলাম আমাকে বিয়ে করো না। কেউ আমাকে কখনো পছন্দ করেনি। আমার জন্য তোমাকে এখন অপমান হতে হচ্ছে। আমি চলে যাচ্ছি মা। না বউ, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি আমার বিয়ে করাবো। তুমি যেখানে যাবে আমিও সেখানে তোমার সাথে যাব। মা, তুমি পারুলকে পছন্দ করো না, ঠিক আছে, আমি জোর করে তাকে পছন্দ করতে বলবো না। কিন্তু এই বাড়ির ছেলে আমি, আমারও অধিকার আছে এই বাড়িতে। তুমি আমার অধিকার দিয়ে দাও। আমি আর পারুল এখনই চলে যাচ্ছি এই বাড়ি থেকে। হারান যখন তার মায়ের কাছে তার নিজের অধিকার চায়, তার মা পারুলের প্রতি আরো বেশি রেগে যায়। বাবা বাবা, বিয়ে হতে একদিনেই না হলো, তাতে আমার ছেলেটাকে শাড়ির আঁচলে বেঁধে ফেলেছো। দেখতে খারাপ হলেও মাথার বুদ্ধি অনেক বেশি। আচ্ছা বেশ, তাহলে খোকা, তুই যেহেতু তোর অধিকার নিয়ে চলে যেতে চাস, তাহলে শোন, আজ থেকে এই বাড়ির এই দাগ থেকে এটা তোর, আর বাকি সব তোর ভাইয়ের। মাঠের এক কাঠা জমি শুধু তোর, বাকি সব তোর ভাইয়ের। যা এখন থেকে, তোর এই বউকে নিয়ে আমার সামনে থেকে চলে যা। পারুলের শাশুড়ি পারুলকে দু চোখেও দেখতে পারে না। হারান তার নিজের অধিকার নিয়ে পারুলের সাথে চলে যায়। ওগো, দেখছো, এতদিন খাইয়ে পড়িয়ে মানুষ করে আজ বউয়ের জন্য মাকে ছেড়ে দিল। হায় ভগবান! ওগো, তুমি আমার জন্য মাকে ছেড়ে দিলে। মা এখন অনেক কষ্ট পাচ্ছে। তোমার এটা উচিত হয়নি। যতই হোক উনি তোমার মা। তুমি চিন্তা করো না, মা একদিন সব বুঝবে। তখন তোমাকে মা আপন করে নিবে। দেখো, একদিন আমার কথা ঠিক মিলে যাবে। হারান রোজ ভোরবেলা ঘুম থেকে ওঠে, মাঠে কাজ করতে যায়। আর পারুল অনেক খুশি হয়ে বাড়ির কাজকর্ম করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। মা, আমিও বিয়ে করে বউ নিয়ে এসেছি। সবিতা, যাও মাকে প্রণাম করো। মা, সবিতার বাবা অনেক ধনী, সে তার একমাত্র মেয়ে। থাক থাক বাবা, কি সুন্দর মুখখানা, গায়ের রং তো দুধে আলতার মতো ফর্সা। এই আমার ছোট খোকা, আমার খুব পছন্দ হয়েছে। আজকে আমি অনেক খুশি। আমার কথা কেউ তো শুনলো, বড় খোকার মতো না, এ কালো কুৎসিত জঘন্য মেয়েকে বউ বানিয়ে নিয়ে এসেছে। আসো বৌমা, ঘরে আসো। আজ থেকে এই বাড়ির লক্ষ্মী তুমি। এই বাড়ির সমস্ত দায়িত্ব আমি তোমার হাতে দিলাম। পারুলের শাশুড়ি এসব কথা পারুলকে দেখিয়ে দেখিয়ে আরো বেশি করে বলে। কি হয়েছে বউ? মুখখানা এভাবে আছো কেন? তুমি জানো তোমার ভাই বিয়ে করেছে। মা ছোটকে অনেক পছন্দ করেছে। সে তো বাড়ির সমস্ত দায়িত্ব তাকে দিয়ে দিয়েছে। তোমাকে এত পরিশ্রম করতে হচ্ছে শুধুই আমার জন্য। ও, তুমি জানো বউ, মা সব সময় ফর্সা সুন্দর চেহারাকেই পছন্দ করে। তাই সে ভাইয়ের বউকে বাড়ির সমস্ত দায়িত্ব দিয়েছে। মায়ের কাছে সুন্দর সব কিছু,
ছেড়ে দাও এসব কথা, আমি তোমাকে নিয়ে অনেক সুখে আছি। কিন্তু পারুল হারানের কষ্টটা বুঝতে পারে, সে এত যে পরিশ্রম করে তার জন্য। সবিতা, তুমি শুধু কয়টা দিন মায়ের সাথে একটু ভালোবাসার অভিনয় করো, ভালোই ভালোই সব সম্পত্তি লিখে নিলেই হলো। তখন মাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব, তখন এই বাড়ি শুধু তোমার আর আমার হবে। কিন্তু মনে রাখবে, বেশি দিন অভিনয় করতে আমি পারবো না। ছবিতা ও তার স্বামী তারা তার মায়ের সাথে ভালোবাসার অভিনয় করছে শুধু সম্পত্তি পাওয়ার জন্য। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। পারুলের শাশুড়ি সকালে ঘুম থেকে উঠে উঠানে ভক্তির সামনে পারুল চলে আসে। সর্বনাশ! ছোট বৌমা, ছোট বৌমা, তাড়াতাড়ি করে গঙ্গা জল নিয়ে আসো। এই যে বলিহারি হতভাগী, সকাল সকাল আমাকে দিলে তো নোংরা করে, দেখছো না ঠাকুর ভক্তি করছি, পরে আসলে কি হতো না? এখন আমাকে গঙ্গা জলে আবারও স্নান করতে হবে। শেষ হয়ে গেল আমার সব কিছু। ক্ষমা করো মা, আমি জানতাম না আপনি এসেছেন, আমি চলে যাচ্ছি এখনই মা। পারুল তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। হে গঙ্গা দেবী, আমার মুখ দেখা এত দূষিত যে গঙ্গা জলে স্নান করতে হবে। মানুষের পরিচয় কি শুধু গায়ের রং, আর কিছুই না। ও মা, তোমার শরীরের অবস্থা তেমন ভালো না, তুমি এখনই সব সম্পত্তি আমার নামে লিখে দাও। তুমি মরে গেলে দাদা বৌদি সম্পত্তির ভাগ নিতে আসবে। তুমি কি চাও দাদাকে ভাগ দিতে? হ্যাঁ মা, সে ঠিকই বলছে, এখন এই সব কিছু আমাদের নামে করে দাও। তুমিও তো চাও তোমার ওই পবিত্র সম্পত্তিগুলো অপবিত্র হয়ে যাক ওই দিদির ছোঁয়ায়, তাই না? কিন্তু ছোট খোকা, বৌমা, আমি তো এখনো বেঁচে আছি, মরে যাই নাই। তাতে সব সম্পত্তি কি লিখে দেওয়া উচিত হবে? মা, তুমি এভাবে কেন বলছো? আমরা তোমাকে কি ভালোবাসি না? আমরা সারা জীবন তোমার যত্ন করতে চাই। আচ্ছা, বেশ, ঠিক আছে। সবিতা ও তার স্বামী তার কাছে সব সম্পত্তি লিখে নেয়। ওহ, আজকে এত বেলা হলো, খাবার খেতে ডাকলো না কেন? যাই গিয়ে দেখি। আমি কোমরের ব্যথাটা বেড়ে যাচ্ছে দিন দিন। পরের দিন সবিতা তার শাশুড়িকে খেতে না ডেকে তারা খেতে বসে। শাশুড়ি গিয়ে দেখে তার ছেলে বৌমা দুজনেই হেসে হেসে খাবার খাচ্ছে। ও বৌমা, তুমি আমাকে ডেকেছো? আমি শুনতেই পাইনি, এখন হয়তো কানেও কম শুনতে পাই। আচ্ছা, দাও কয়টা খাই, অনেক বেলা হয়েছে। কে মা তোমাকে খেতে ডেকেছে? তোমার জন্য রান্না করিনি আমি। তোমার খিদে পেলে যাও, আগে কাজ করো, তারপর খাও। বসে বসে খাবার দিতে পারবো না। কি বলছো বৌমা? আমি আবার কি কাজ করব এই বয়সে? এত কাজ পড়ে আছে আর তুমি কাজ খুঁজে পাচ্ছ না। যাও, বাইরে কাঠগুলো পড়ে আছে, ওগুলো কেটে নিয়ে আসো, তারপর খেতে দিচ্ছি। কিন্তু বৌমা, এই বাড়িটা তো আমার, এই বাড়ির সব কিছু আমার, আর আমি কয়টা ভাত খাওয়ার জন্য কাজ করব? হ্যাঁ মা, আগে ছিল কিন্তু এখন না।
যান এখান থেকে। আপনার সাথে অনেক দিন থেকে ভালো বৌমার অভিনয় করতে করতে হাঁপিয়ে গেছি আমি। আপনি কি ভাবছেন আপনাকে আমরা এমনি এমনি এত ভালোবেসেছি? আমরা শুধু এই বাড়ির সম্পত্তি আপনার থেকে কেড়ে নেওয়ার জন্য ভালোবাসার অভিনয় করছি। এখন সব সম্পত্তি আমাদের নামে হয়ে গেছে, তাই এখন আপনি কোনো কাজই করেন না, আর আমরা কাউকে বসে বসে খাওয়াবো না। কাজ করলে ভাত খেতে পারবেন, না হলে অন্য কোথাও চলে যান। ছোট খোকা, বৌমা এসব কি বলছে ছোট খোকা? দেখো মা, তোমার বৌমা যা বলছে সব ঠিক বলছে। যাও এখন আমাদের খেতে দাও, ডিস্টার্ব করো না। আমি এই অসুস্থ শরীর নিয়ে কি কাজ করবো খোকা? বৌমা খেতে দাও কয়টা। হারানের মায়ের দু চোখে জল, সে তার অসুস্থ শরীর নিয়ে কাটতে যায়। খাবারের ব্যথা, ঈশ্বর মেরে ফেলো, আর পাচ্ছি না, আমার কোমর ভেঙে গেল। পারুল বাড়ির বাইরে বের হয়ে দেখে তার শাশুড়ি উঠানে মাটিতে পড়ে থাকতে। সে তাকে তাড়াহুড়ো করে তার বাড়িতে নিয়ে আসে। আমি কোথায়, এখানে কোথায় আসলাম? ও মা, আমরা তোমার বড় খোকা। দেখো, তোমাকে মাটিতে পড়ে থাকতে দেখে তোমার বড় বৌমা আমাদের বাড়িতে নিয়ে এসেছে। তোমার সাথে কি হয়েছে? তুমি মাটিতে কেন পড়েছিলে? ও, এইসব ঘটনা ঘটেছে। মা, এক সময় তুমি তোমার ওই ছেলে বৌমাকে এত ভালোবেসেছিলে, আজ ওরাই তোমাকে এই অবস্থায় এনে দিয়েছে। অবশ্য এই সব কিছু তোমার এই কর্মের ফল। তোমার কাছে গায়ের রং যত ফর্সা, তুমি তাকে তত ভালোবাসো, আর যার গায়ের রং কালো সে খুব খারাপ। এটা তোমারই বিচার। যাক, মায়ের শরীর এমনিতেই ভালো না, তার ওপর তোমার এই কথাগুলো মা সহ্য করতে পারবে না। মা, তুমি এখানে আরাম করো, আমি রান্না করে আনছি তোমার জন্য। বড় বৌমা, বড় খোকাকে বলতে দাও, এইসব আমাকে শুনতেই হবে। এগুলো সত্যি আমার কর্মের ফল। আমি তোমার সাথে কত অন্যায় করেছি, আজ তুমি শেষকালে আমাকে আপন করলে, যখন আমার কিছুই নেই। আমাকে ক্ষমা করো বৌমা, আমার চোখ অন্ধ ছিল এতদিন। আমি সোনার টুকরো বৌমাকে চিনতে পারিনি। আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে ক্ষমা করো বৌমা। না না মা, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আপনি আমার গুরুজন। পারুলের শাশুড়ি পারুলকে মেনে নেয়, আর আমাদের গল্পটি এভাবেই এখানে শেষ হলো।